আলিয়া মাঠের মধ্যে মাইক হাতে নিলাম, যে জন্য এলাকাবাসী সালাতু ওয়াস সালাম আপনার আমল নামায় ৬০ বছর নফল বন্দেগীর বেরিয়ার সওয়াব আল্লাহ তাআলা লিখিয়া দিবে। সেই হিসাবে এলাকাবাসী, মহল্লাবাসী, আমার এতটুক সময় নাই যে আপনাদেরকে ডাকাডাকি করিয়া মাহফিলে জমায়া এরপরে তালিম দিয়া চলে যাব, না, এতটুক সময় নাই। যদি আয়সা করেন আমি তাৎক্ষণিকভাবে আপনাদেরকে নিয়ে তালিম দেওয়ার জন্য জিকির ফিকির মুরাকাবা মুশাহাদা করলাম, ইনশাআল্লাহ করিয়া আমার কার্যক্রম আমি শেষ করে দিলাম। যে জন্য যেহেতু আমি সভাপতি, সেই হিসাবে আমার একটা দায়িত্ব আছে, ওই দায়িত্বটা আমি যথারীতিভাবে একটু আদায় করার জন্য ইনশাআল্লাহ চেষ্টা করব। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল্লাহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যায়গাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা, মাশাআল্লাহ, মারহাবা। وعلى آل سيدنا مولانا محمد لقد سلام জানাই নবীর কদমে। আল্লাহ আল্লাহ আল্লাহ, সবাই বলেন লaqad সালাম জানাই নবীর কদমে। দয়া করে দিয়েনি দেখা, দয়া করে দিয়েনি দেখা, রোজ হাসরের ময়দানে
যেভাবেই দেখো নবীজির দুরূদ সাইরা না, সবাই করে যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরূদ সাইরা না, নবীজির দুরূদ না সারিলে, নবীজির দুরূদ না সারিলে নবীজি আমাদেরকে ছাড়বেন না। আল্লাহুম্মা মাশাআল্লাহ, মারহাবা। وعلى آل سيدنا مولانا محمد لا إله ما شاء الله لا إله لا খেলা মমিনি প্রেমের খেলা, খেলা মমিনি প্রেমের খেলা, মরার আগে মরণ বালা, জীবিত প্রাণে মরতে পারিলে, জীবিত গোসিবে মনের জালা, লা ইলাহা লা ইলাহা লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত আজকে মহিষারকান্দি দরবার শরীফের পীর কামেল আমের শরীয়ত মাহতাবে তরিকত কুতুবুল আখতার শাহ সুফি আল হযরত মাওলানা মতলেবউদ্দিন আনোয়ারি রহমতুল্লাহ প্রতিষ্ঠিত 51তম বার্ষিক বিরাট ওয়াজ সালে সব মাহফিল, উক্ত মাহফিলে সহসভাপতি হাজী মোহাম্মদ আব্দুর রশিদ সাহেব, সাবেক ইউপি সদস্য জয়কা, প্রধান অতিথি আল হযরত মাওলানা সিরাজুল ইসলাম সাহেব, সোনাকান্দা ঐতিহ্যবাহী দারুল হুদা দরবার শরীফ কুমিল্লা, হাফেজ হযরত মাওলানা মুফতি শাহ মোহাম্মদ কামাল উদ্দিন সাহেব। এছাড়াও আমাদের অত্র এলাকার উজ্জ্বল নক্ষত্র হযরত উলামায়ে কেরামগণ, যে আমার বাবা আব্দুল্লাহ মেয়ে এখানে বসা আছেন, মাওলানা আরিফুল ইসলাম আরিফুল কাদির সাহেব, তথা আরও অনেক এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ তথায় অত্র এলাকার আমি গুণাগারের শ্রদ্ধাভাজন পিতৃতুল্য মুরব্বিয়ানে আজম, অরুণ তরুণ আমার প্রাণের যুবক ভাই বন্ধুগণ, পর্দার অন্তরালের আমার সম্মানিতা মা ও বোনেরা, কচি কাছা সোনার মানিকেরা, চিৎকারে বলুন আলহামদুলিল্লাহ। আরো জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর যে দীর্ঘ 1 বছর অতিবাহিত হওয়ার পর সে উত্তরবঙ্গের কুতুব আল্লাহর ওলির প্রতিষ্ঠিত মাহফিল, ওই মাহফিলে আমরা উদযাপন করার জন্য আমরা মাগরিব বাদ এই বাজার ওয়াজ সালে সব মাহফিলে উপস্থিত হয়েছি। এলাকাবাসী, মহল্লাবাসী, গ্রামবাসী, বাজারের ব্যবসায়ী বাবারা, ভাইয়েরা তথা আশেপাশে যারা আছেন, আমরা হয়তো মুক্তসুরভাবে
আমাদের ফুরফুরা সিলসিলার নিয়ম অনুযায়ী, এটা কারো ব্যক্তিগত কোনো নিয়ম নাই, কোরআন হাদিস কারো ব্যক্তিগত কোনো কথা নাই। জিকির করব কার? ওমা, কার জিকির করব? পীর সাহেবের জিকির? আল্লাহু আকবার। আল্লাহর জিকির। আল্লাহর জিকির করতে গিয়ে কোনো সন্দেহ আছে? কোনো ঝামেলা আছে? হ্যাঁ, যে জন্য এদিক সেদিকে আপনি বৈশাখ গপ্প গুজারে লিপ্ত হওয়ার কোনো দরকার নাই। দোকানপাটে বসে থেকে আপনি জীবনভর সিডি দেখছেন, যদিও আপনি মুরব্বী হয়ে থাকেন, আপনার দাড়ি থাকে, টুপি থাকে, এরপরেও দেখা যায় আপনি সিডির দোকানে আসবেনই। হ্যাঁ, এরপরেও মসজিদও আপনি যাবেনই, মসজিদেও আপনি যাবেন, আবার সিডির দোকানেও যাবেন। যে জন্য আপনি নিজেকে নিজে আজও পর্যন্ত যাচাই বাছাই করতে পারেন নাই। আপনি ভাবেন আমি এই এলাকার একজন সম্ভ্রান্ত পরিবারের ব্যক্তিত্ব, আমি হজ করে আইছি, নচেত আমি উমরা করে আইছি, আমি ইউপি সদস্য ছিলাম বা চেয়ারম্যান ছিলাম বা একজন সাধারণ মুন্সি মানুষ ছিলাম, গ্রামের মাতাব্বর ছিলাম, এতে কোনো আসে যায় না। তবে দেখা যায় মসজিদ কাছে আছে, আপনি যে সমস্ত কার্যক্রম করেন কার্যক্রমগুলি দীপ দিয়ে আপনার চোখে জামাত করতে গেছেন, এরপরেও বাসে জামাতটা ভরে কেমনে আপনি আবার ওই সিঁড়ির দোকানে আবেন, এটি আপনার চিন্তার চেতনা থাকে। ঠিক আছে কিনা? কি কথা কয় না? তার কারণ হচ্ছে আপনার অন্তরটা এমনভাবে বিশুদ্ধ করেছেন। অথচ আজকে আমরা আত্মশুদ্ধির জন্য তালিম তাওয়াজ্জু জিকির ফিকির মুরাকাবা মুশাহাদা করব, অথচ দেখা যায় আপনার কাছে এটা ইন্টারেস্ট লাগে না, মজা লাগে না, ভালো লাগে না। আপনি সবসময় বাজার আইতেছেন, সব সময় দোকানপাটে গল্প গুজারি করতেছেন, শাস্ত্রে আপনি বিভিন্ন কথায় মজি আছেন, অথচ শত শত কথা আপনি নিজের কানে দিয়া ঢুকাইতেছেন, আবার বাহির করতেছেন, হৃদয়ের অন্তরে আপনি গাঁথিয়ে রাখতেছেন। অথচ নিষ্প্রয়োজন। আপনি চিন্তা করা উচিত ছিল যে আমার 60-70 বছর অলরেডি হয়ে গেছে। আল্লাহর নবী হাদিস শরীফে ঘোষণা করেন আমার উম্মতের বয়স হবে 60-70, ইল্লা দেশনা করছেন, হয়তো দুই একজনের 100-100 হইতে পারে, নচেত দেখা যায় 50-60-70-এর বেশি আমাদের কি হয়, বিদায় হয়ে যায়। তাহলে আজও পর্যন্ত যদি আপনি এই যুবক যখন 7 বছর থেকে আপনার নামাজের হুকুম ছিল, 12-10 বছর 12 বছরে আপনাকে মারিয়া ফিটিয়া নামাজ পড়ানো উচিত ছিল, অথচ আপনার মা বাপ ওই রকমের ছিল না। আপনি বুঝার পরে আপনি 15 বছর 20 বছর 25 বছর 30 বছর পরে আপনি নামাজে ঢুকছেন। এখন আপনি একটু অনুশোচনা করেন, একটু অনুতপ্ত হন যে আজ পর্যন্ত আপনার জীবনটা আপনি কেমনে কাটাইলেন। এরপরেও দেখা যায় বেহায়াপনা উলঙ্গ ছবিগুলি আপনার দেখতে এত ইন্টারেস্ট লাগে যে বলার মতন না। নাউযুবিল্লাহি মিন জালিক। আজও পর্যন্ত আপনি ফিরের কাছে মুরিদ হইছেন, মহিষারকান্দি আছে, বিভিন্ন এলাকায় আছে, হয়তো ভাবছেন যে বড় দরবারে যদি যাই তাহলে আমার বড় একটা রাস্তা মানে কুলিয়া যাবো, গেছেন সোনাকান্দা, অথচ আজ পর্যন্ত দেখা যায় আপনি নামাজ পড়েন নাই, নামাজের মধ্যেও আপনি নাই, রোজাতেও নাই, অজিফাও নাই, ওই যে 1 মাস সিয়াম সাধনা। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে এমন একটা নিয়ামত দিয়েছিল, আপনি 11 মাসের মধ্যে আল্লাহর সাথে আপনি সুসম্পর্ক করতে পারবেন না। একটা মাস রমজানে আল্লাহর সাথে আপনি গভীর প্রেম ভালোবাসা, আপনি যাই কিছু মনে চায় তাই আপনি করতে পারবেন, আল্লাহর সাথে প্রেম করতে পারবেন, ভালোবাসা করতে পারবেন। অথচ দেখা যায় আপনি যেইভাবে জিন্দেগি চালাইছেন, ওইভাবে আপনি জিন্দেগি চালাই আসছেন, অথচ আপনি নিজে বিন্দু মাত্র পরিবর্তন হন নাই। তাহলে আপনি চিন্তা করেন, আল্লাহর নবী হাদিস শরীফে ঘোষণা করেন পবিত্র মাহে রমজান পাইয়া যারা নিজের গুনাহ মাফ করাইতে পারে না, মা বাপের গুনাহ মাফ করাইতে পারে না, আত্মীয় স্বজন হকদারির গুনাহ মাফ করাইতে পারে না, ওই ব্যক্তির মতো বদভক্ত কমভক্ত আর দুনিয়ায় কেহই নাই। এখন আপনি চিন্তা করিয়া দেখেন, রমজান তো শেষ হইয়া গেল, শাওয়ালের মাঠে ঈদগার ময়দানে আল্লাহ আমাদের পুরস্কৃতি করব,
হ্যাঁ, সব বিদায় হয়ে গেল। এখন আপনি শাওয়ালের 14 মাস আসলো, হাদিস শরীফে আসছে, হ্যাঁ ঈদের খুতবাতেই আছে, আপনি যদি ওই শাওয়াল 14 মাসে 6টা রোজা রাখেন, তাহলে আল্লাহ নবী হাদিস শরীফে ঘোষণা করছো 6টা রোজা রাখার কারণে আপনি যদি দীর্ঘ 1 বছর পর্যন্ত রোজা রাখলেন। চিন্তা করছেন? তাহলে আল্লাহ যদি এত বড় বিশাল নিয়ামত আপনি আমার জন্য এইভাবে বরাদ্দ করে দিতে পারে, আর আপনি সেই আপনি নিজে একটিও পরিবর্তন হইতে পারতেছেন না, তাই বলে আপনার কি বুঝে আসে না যে আপনার কবরে যাইতে হবে? কি কর, কবরে যাইতে হবে কিনা? হবে না? হ্যাঁ, কবরে যাইতে হবে না। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। বাবারে আমার, বন্ধুরে আমার, কবরের চিন্তা ফিকির যদি আপনার নিজের মধ্যে থাকতো, তাহলে দেখা যায় তো দিন রাত 24টা ঘন্টা একটা মিনিট আপনি দিক সেদিক করতেন না। ওই মিনিটটা আপনার জীবনের ধরে কাজে লাগাই দেন। সবসময় আপনি জিকির ফিকির মুরাকাবা মুশাহাদা, মানুষের সঙ্গে এমন মধুমাখা এত সুন্দর সুন্দর কথা বলতেন, তাহলে মানুষের অন্তর মন যেন একবারে কারিয়ে আনে। এলাকাবাসী, আপনি কোথায় থাকিয়া পারতেছেন চিন্তা করতে আছেন? আরে আজকে আপনি চিন্তা করিয়া দেখেন না, আপনার সাথে মানুষ দিক কেহই নাই, সবাই দিক কবরে চলে গেল। বাবা রে, সবাই কবরে চলে গেল, আর আপনি এখন পর্যন্ত কবরে যাওয়ার আপনার কোনো পূর্ব প্রস্তুতি নাই, আপনার কোনো চিন্তা নাই, ফিকির নাই রে বাবা। আমরা নিয়ত করেছি, আপনারাও জানেন যে সভাপতি সাহেব আপনাদেরকে নিয়ে তালিম করবে। এখন আপনি বলুন কাকে আমরা তালিম দেওয়া? বাবা রে, দোকানপাট, রাস্তাঘাট, বাড়ি ঘর ছাড়িয়া আরে ওলি আল্লাহদের প্রতিষ্ঠিত মাহফিলে আসিয়া যান। ওলি আল্লাহদের রুহানি দোয়া আপনি পায়া যায়। তাই বাবা রে, ওই সময় স্বল্পতা বিদায় ওজিফার দিকে আগাইতে পারে নাই। যে ওজিফার কর্ম 6 রাকাত আওয়াবিনের নামাজ পড়েছে, হাদিস শরীফে আসছে আপনার আমল নামায় 1500 নেকি আল্লাহ তাআলা লিখিয়া দেওয়া। সুবহানাল্লাহ। চিন্তা করছেন, এখন সওয়াব পড়ে আছে, যদি সওয়াব আপনি নাই চিনেন, নাই ধরতে পারেন, তাহলে আপনার কি উপায় হবে? আল্লাহু আকবার। আল্লাহ বাবারে আমার, একবার যদি আপনি আয়াতুল কুরসি পড়েন, ওইভাবে 5 ওয়াক্ত নামাজের পরে যদি আপনি 5 বার আয়াতুল কুরসি পড়েন, আল্লাহর নবী হাদিস শরীফে ঘোষণা করেন, এলাকাবাসী, ওই ব্যক্তি এবং জান্নাতের মধ্যে পার্থক্য হইল একমাত্র মন। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি মরে না বিদায় আমার আল্লাহ তাআলা তাকে জান্নাতে দিতে পারেন না। আল্লাহ, এই বাবা রে, বাড়ি ঘরে বসিয়া নাক দাইগা গপ্পজ গুজারিতে লিপ্ত না হইয়া, আলাপ আলোচনা মত্ত না হইয়া রে বাবা, আরে মারুক বাজার আল্লাহর ওলির প্রতিষ্ঠিত মাহফিলে আসিয়া চক্ষুটা বন্ধ করে মাথাটা নিচের দিকে দিয়া শর্মিং দিকে হইয়া বসিয়া যান রে বাবা। আরে আমার আল্লাহ আপনি আমার জীবনের গুনাহ মাফ করে। আল্লাহ আল্লাহ, বাবা রে, আমরা হাতের সময় নাই, কথাবার্তা বলতে পারবো না, আরে ওয়াজ নসিহত করতে পারবো না, ওই মুক্তিসুর তালিম দিতে দিতেই সময় চলে যায়। তাই আপনি যদি ঘোরাফেরা করেন, দৌড়াঘুরি দৌড়াদৌড়ি করেন, আপনাকে ডাকি আবার মাহফিলে আনা আমার জন্য বিরাট কষ্টকর হয়ে যায়। বাবা রে, যে যেখানেই থাকেন না কেন, দয়া করে সকলে আমাদের মঞ্চে চলে আসুন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা
জামাত কোরা জামাত ও মায়া সময় আমার হাতে সময় নাই আর কথাবার্তাই বলতে পারবো না একটু নামাজের জোরেতে বসে চোখটারে বন্ধ করে মাগো মা ও মা মহিলারা আরে আপন আপন ঘরের কোনায় নামাজের মাসালায় বসিয়া যান কোন দিন কোন জায়গায় কোন গুনাহ করছেন গো আল্লাহ 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 মাগো মা ওইভাবে তওবা করেন গো মা আল্লাহর নবী হাদিস শরীফে ঘোষণা করেন ওইভাবে খালে সন্ত করেন যদি তওবা করেন আমার আল্লাহ আপনি আমাদের জীবনের গুনাহ মাফ করে আল্লাহ আল্লাহ লাগাবাসী মধু আনতা কাবলাল মত মরার আগে নকল মরা মরিয়া দেখেন আরে আপনি চক্ষু বন্ধ করলে ফর্সা দেখা যায় নাকি অন্ধকার দেখা লাগাবাসী এমন ভাবে নকল মরা মরেন আসল মরা কোন দিন আসিয়া যায় বলতেও পারবেন না তাই আমার সাথে পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি ইন কুল্লি যামবিন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল তিলওয়ার দিয়ে কূপ দিলে যেমনি ভাবে মানুষরা কাটিয়া দুখণ্ডিত হয়ে যায় কোন বান্দা বান্দি খালে সন্তকরণে সহি শুদ্ধ নিয়তে আসতে বললে জীবনের গুণাগুলি তেমনি ভাবে কাটিয়া কাটিয়া ভরে আস্তাগফিরুল্লাহ একবার সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ সূরা পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন বিসমিল্লাহ সূরা তিনবার পড়ব আল্লাহ শরীফ পড়েন আমলনামা এক কতম কোরআন শরীফের সওয়াব আল্লাহ তাআলা লিখে দিব 10 বার পড়লে জান্নাতে একটা বালাখানা তৈরি করে দিব 20 বার পড়লে দুইটা বালাখানা 30 বার পড়লে তিনটা বালাখানা সুবহানাল্লাহ পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد
ولم يكن له كفوا أحد صدق الله العظيم দুরূদ শরীফ পড়েন যে দুরূদ শরীফ পড়ে জানেন এশার ওজিফার দুরূদ শরীফ আদায় করেন বারুক বাজার থেকে দুরূদ শরীফ পড়বেন আমার নবীর রোজা পাকে থেকে আপনার দুরূদ শরীফ শুনবেন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ اللهم صل على سيدنا محمد معدن الجود والكرم وآله وسلم اللهم صل على سيدنا محمد وسيلتي إليك وآله وسلم اللهم صل على سيدنا محمد معدن الجود والكرم وآله وسلم اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم اللهم صل على سيدنا محمد سراجا منيرا وآله وسلم اللهم صل وسلم وبارك عليه সকলে আমার সঙ্গে নিয়ত করেন আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জিহ আছি আমার কল জনাব পীর সাহেব দাদা পীর সাহেব কেবলার পাক কলবে রাসূলুল্লাহ আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জিহ আছে আল্লাহ তাআলা তরফ হইতে কাদরিয়া তরিকার নিসবত অনুযায়ী ইসমে জাত এক জরবি আল্লাহ আল্লাহ জিকিরের বায়জ আমার কলবে আসো আমার কলব মোহাব্বতের সহিত এক জরবি জিকির বলো গিয়া আল্লাহ يا الله 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 মাশাআল্লাহ اللهم صل على سيدنا محمد وبارك وسلم اللهم صل وسلم وبارك عليه مختصر দুই ঝুরবি জিকিরে নিয়ত করে আল্লাহ তাআলা তরফ হইতে কাদরিয়া তরিকার নিসবত অনুযায়ী ইসমে জাত দুই ঝুরবি আল্লাহ আল্লাহ জিকিরের ফায়দা আমার কলবে আসো আমার কলব মহব্বতের সহিত
দুই জরবি জিকির বলো গিয়া আল্লাহ 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 الله 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 ما شاء الله فنا الله 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 ما شاء الله فنا فنا الله 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 اللهم صل على سيدنا محمد وبارك وسلم اللهم صل وسلم وبارك عليه سبحان الله 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 أن القوة لله جميعا يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم وقت سنيات گن اللہ تعالیٰ طرف ہوئیتے قدریت ورگا نسبت نوزے اس میں جا تین جربی اللہ اللہ ذکر فائد ہمار قلب آشو ہمار قلب محبت شہید تین جربی ذکر بولو گیا اللہ اللہ الله 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 مرحبا الله 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 اللهم صل على سيدنا محمد وبارك وسلم اللهم صل وسلم وبارك عليه سبحان الله الله الله
বাবারে আমার 3 জুরবি জিকির যখন আপনার 3 জুরবি জিকির আপনার যখন কবল হইব তখন আপনার মূল হেমা দরজা হাসিল হইব। এলাকাবাসী নিজের মাথায় নিজে কোরাল মারলেন বাবা। আরে আপনার কালবো রুসের খুবই আফানো সাবাতুল গরবাত ওইভাবে যতগুলি সময় কাছে আপনার কোনো জানা নাই, কিছু বলতে পারেন নাই। আপনি এমন একটা বাপ ধরছেন, এমন একটা নমুনা ধরছেন যে মনে হয় ফিসা মুজুরে তাকিয়া আপনার একজন আবেদ দেখা যায়। এলাকাবাসী কেমনে নিজের মাথায় নিজে কোরাল মারলেন রে বাবা। আরে আপনার জুব্বার শিরুনি দাড়ি পাগড়ি দেখলে রে বাবা, আরে ভালো মানুষের কলিজা পানি দেখলে না বাবা রে। আপনি এখনো দেখা যায় নফসে আম্মারার পূজা করেন, আপনি ফিরের পূজা কোন সময় করবেন রে বাবা? এখন পর্যন্ত নফস যেটা বলে এইটাই আপনি করতে চান। নফসে বলে আপনি সারাদিন সিডির দোকানে থাকেন, নফসে বলে আপনি বাজারে থাকেন, নফসে বলে আপনি দোকানে থাকেন, বাড়িতে যায় না, মসজিদে যায় না। আপনি কর্তব্যর টাকা যা মানছে আপনার শরম বলবে বিদায় আপনি ওই মসজিদে নামাজ পড়তে যান, মনটা তো আপনার মসজিদে থাকে না। বাবারে আজও পর্যন্ত নফসে আম্মারারে নফসে মুতমাইন্না বানাইতে পারেন না, ওই লাওয়ামা বানাইতে পারেন না। মূল হেমা ওলি আল্লাহদের দরজা, ওই দরজা পর্যন্ত পৌঁছা সম্ভব হয় না। এলাকাবাসী আজকে আপনার কাছে ক্রিটিসাইজ মনে হবে, যেই দিন আপনি কবরে শুয়ে যাইবে ওই দিন আপনি বুঝতে পারবেন কি যে অবস্থা বাবা রে। এখনো যদি আপনারা বোঝে না আসে রে বাবা, এই পাষাণ মন লইয়া এখনো একটা মুসলমানের বাচ্চা আপনি কেমনে রে বাকে দোকানে বসিয়া থাকেন, কেমনে আপনি বাড়িতে বসিয়া থাকেন রে বাবা। এলাকাবাসী আপনার অন্তরে কি আল্লাহ আলেম ওলামার মহব্বত দিছে না? যে আলেমের চেহারার দিকে তাকাইলে সগীরা গুনাহ গলে সঙ্গে সঙ্গে জড়ে আল্লাহ আল্লাহ। আয় বাবা রে মুক্ত সুনিয়াত করুন আল্লাহ তাআলা দরবারে কাদরিয়া দরগা নিসবত অনুযায়ী इसमें जा 4 जुर्बी अल्लाह अल्लाह जिक्र फायदा আমার কলবে আসো, আমার কাল মোহব্বতের সহিত 4 जुर्बी जिक्र বলো কি আল্লাহ 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 আল্লাহ। মাশাআল্লাহ ফানা ফানা আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ। Allahumma salli ala sayyidina Muhammad wa barik wa sallim. Allahumma salli wa sallim wa barik alayhi. Allah একটা ডাক দেন না, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। এতক্ষণ পর্যন্ত তোমার নামের জিকির করলাম রে আল্লাহ, আরে আমরা জিকির মঞ্জুর করছনে
আমার গুনাহ মাফ হইছে নি, আমার গুনাহ সিনা সাফ করছনি, আমার ওলিউল্লাহ বানাইছনি, আমরা রে ওলি আল্লাহ আল্লাহ। যে জিকির করলে মানুষ ওলি হয়, দরবার হয়, গাউস হয়, কুতুব হয় রে আল্লাহ, তোমার ওই নামের জিকির করলাম রে আল্লাহ। আরে আমরার গুনাহ মাফ কইরা, আরে আমরার মঞ্জুর করেন না। মাহবুব সুবহানী কুতুব রব্বানী গাউসে সেকালাইন শেখ সৈয়দ মহিউদ্দিন আবু মুহাম্মদ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি যেইভাবে জিকির করতে 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 তুমি আল্লাহ তাআলা সমস্ত ওলি আল্লাহদের বাদশা বানাইছো। আজকে আমরা রে বুদ্ধা দিয়ে দেওয়ার জন্য আমরা রে ওলি বানায়া, আমরা গুনাহ মাফ করা, আমরা রে মঞ্জুর করেন না। আমারে সময় নাই, সময় কমে গেল, সেজন্য মুক্তসুর ভাবে এখন আমরা গরিব নওয়াজ খাজা মাইনুদ্দিন সিজদি আজমির সঞ্জয় রহমাতুল্লাহ আলাইহি যেইভাবে জিকির করতে করতে আমার মাহবুবের নৈকট্য লাভ করেছেন, জিনাকে সুলতানুল হিন্দ বলা হইতো, হিন্দুস্তানের সমস্ত ওলি আল্লাহদের বাদশা ছিল রে বাবা, যার কপালে লেখা ছিল মাতা হাবিবুল্লাহ মিন হুব্বিল্লাহ। আল্লাহর বন্ধু, আল্লাহর নামে বিদায় হয়ে গেল। নিয়ত করেন আমি আমার কলবে থেকে মুতাজ্জিসি, আমার কাল জানা ফিরজাত দাদা ফিরজাত কবলা পাক কলবে রাসূল আল্লাহ তাআলা শাহজি মেরে দিকে মুতাজ্জিস, আল্লাহ তাআলা শাহজি হইতে সিস্তিয়া তরিকার নিসবত অনুযায়ী নফি আসফাত জিকিরের ফয়েজ আমার কলবে আসর, আমার কাল মোহাব্বতের সহিত নফি আসফাত জিকির বলো গে আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিস্তিয়া তরিকার নিসবত অনুযায়ী ইসমে জাতের জিকিরের ফয়েজ আমার কলবে আসো, তথা আল্লাহ তাআলার খাস নামের জিকিরের ফয়েজ আমার কলবে আসো। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, আল্লাহ 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 Allah
মাতৃষ্টা চালু করো। তোমার দাও তোমার তুমি ইয়াও দাও না, সুইচ আছে না একটা? ডাক দাও, ডাক দাও, বানায় দিত। আমার সময় নাই, সময় শেষ হয়ে গেছে, যে জন্য আসুন আমরা দাঁড়ায় নবীজির একটু সালাম দিই। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা আপনার গোমান নারাতে দেখা দেন আসবেদের সাথে নিয়ে যান আপনার রোজাতে সালা আমাদিতে মালাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা বেজায় রব মেরে দুরুদ সালাম বরগুজিদা নবী পর আপনি মদাম বালাগাল উলা বিকামালিহি
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم مرحبا يا رسول الله مرحبا قلنا مرحبا يا رسول الله مرحبا رحمة للعالمين مرحبا صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم اللهم صل وسلم وبارك عليه استغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم صل وسلم وبارك عليه اللهم آمين اللهم يا الله يا رحمن يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم رحم کر یا رب محمد مصطفیٰ کے واسطے سیدنا غوث اللہ پھر مرشد رہنما کے واسطے اے الہ العالمین اے کریم قرم کر مجبور یا غفور الرحیم بلبل شاہ مدینہ قرۃ العین رسول یا نبی فاطمہ خیر النساء خلق ملک اللہ پاکو بروا اللہ সকল করিতে পারো কুদরত তোমার নদীর একুল ভাঙ্গে একুল করে এই তো নদীর খেলার সকাল বেলার ধনীরে তুই পক্ষীর সন্ধ্যা বেলা তুমি কাউকে সাততলায় রাখো আবার কাউকে গাছতলায় রাখো রে আল্লাহ কাউকে রাজাদি রাজবাদশা বানাও কাউকে রাস্তার ভিখারি বানাও আল্লাহ 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 পানহার বারুক বাড়া আল্লাহ তোমার মহিষার কান্দের উত্তরবঙ্গের কুতুব আল্লাহ তোমার ওদের প্রতিষ্ঠিত মাহফিলে আল্লাহ মাগরিব থেকে আসা পর্যন্ত তালিম দেওয়াজ ওয়াজ নসিহত জিকির ফিকির মুরাকাবা মুশাহাদা তোমার বন্ধু নবীর শানে মিরাজ শরীফ কিয়াম জোরে বাজায় করে আল্লাহ আমরা ভিখারির মতো তোমার শাহানশাহ দরবার ভিখারির মতো হাত করে বাড়াইছি আল্লাহ এই মুহূর্তে আমাদের তামাম জিন্দেগীর গুনাহগুলি মাফ করে আল্লাহ কথা দিলাম ওয়াদা দিলাম আল্লাহ বাকি জীবন আমি আর গুনাহ করব না গুনাহ লইয়া কবরে নিও না
কি হালবে আল্লাহ, আল্লাহ সাপ বিচ্ছুর গাড়া হবে কবর, ওই কবরে কেমনে একা একা থাকবো রে আল্লাহ। আরে আমার তো বুঝে শাওয়ালের 1 তারিখ 2 তারিখ 3 তারিখ হয়ে গেল, না জানি কার আব্বা আম্মার কবরে জাহান্নামের আগুন দাও দাও করে আসবে। যেই মা বাবা একটা মুহূর্ত না দেখলে পাগল হয়ে যাইত, নিজের না খায় আমরা খাওয়াই তো আল্লাহ। এমন মা বাবার গোবরে আল্লাহ না, মা বাবার গোবরে আল্লাহ দিও না, দাদা দাদির গোবর আল্লাহ দিও না, নানির গোবরে আল্লাহ দিও না। মামা মামি খালা কালো বাবা বলবে, আল্লাহ শ্বশুর শাশুড়ি বাইবে আত্মীয় স্বজন গ্রামবাসী এলাকাবাসী মহল্লাবাসী মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত তোমার নবীর উম্মতি মুহাম্মাদের ঘর যে যেখানে শুয়ে আছে আল্লাহ দয়া করে তুমি তাদের মাফ করে দাও। মাহফিলের শুরু হইতে এই পর্যন্ত যা আলোচনা হইল, বন্ধুরে মাহবুবে সবে হাদিয়াটুকু কোটি 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 করে বাড়াইয়া মক্কার মতি মদিনার যদি আল্লাহ তোমার বন্ধু নবীর মোবারকে মদিনাতুল মুনাব্বারা তোমার নবীর কদম মোবারকে হাদিয়া পৌঁছায়া দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। একটা নজর তোমার নবীরে দেখায় একটা নজর তোমার নবীরে দেখায় দাও। আজকে এইবারে বাজারে যারা আমি ঘোড়াগারের সঙ্গে হাতটা তুলিয়া কান্দে রে আমার আল্লাহ, সোনার মক্কা মদিনা না দেখাইয়া আরে কারো বাড়িতে আজরাইল আমরা গুনার কারণে আমরা রে কসব ফালাইয়া মাইরো না রে আল্লাহ। বাকি এলাকার বুট্টা ফসল সব চলে গেছে রে আল্লাহ। আল্লাহ বাকি এলাকার মানুষ এক ফসলে আছে আল্লাহ, আমরা গুনার কারণে তুমি জমিনে গজব দিও না রে আল্লাহ। আল্লাহ জমিনে তুমি গজব দিও না আল্লাহ। আল্লাহ ঝড় তুফান সাইক্লোন হারিকেন টর্নেডো আল্লাহ দুনিয়ার যত গুনাহ আছে রে আল্লাহ, এই গুনার কারণে দুনিয়ার কোন কাজে আমরা আটকাইও না রে আল্লাহ। ওইবারে ডেলি রাত্রি হাজার হাজার মানুষের সামনে সোনার চেয়ারে বসায়া দাও রে আল্লাহ, আমরা রে তুমি বেইজ্জত কইও না আল্লাহ 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 আল্লাহ। ফুরফুরা সেলসালা ওলি আব্দাল বগদাদের জমিন হইতে আজমেরে ফুরফুরা শর্ষিনা সোনাকান্দা ফাতেহাবাদ চকমতি মহিষাকান্দি আল্লাহ তোমার উত্তরবঙ্গের কুতুব আল্লাহ তোমার ওলির পাক রূহ মুবারকে হাদিয়া পৌঁছায় দাও। আল্লাহর বিশ্বের আনাজ যেখানে 360 জন ওলি আল্লাহগণ সিলেটের জমিনে, আজমেরের জমিনে, ফুলতুলির জমিনে, আল্লাহ মুলারবন্দের জমিনে, চট্টগ্রামের জমিনে আল্লাহ যত ওলি আল্লাহগণ যে যেখানে শুয়ে আছে আল্লাহ প্রত্যেকের পাক রূহ মুবারকে হাদিয়া পৌঁছায়া দাও। এদের রুহানি নুরানি দেখ দরবার দরতে আজকের মাহফিলকে তুমি কবুল করে নাও। আজকের মাহফিলকে ইন্তজাম বিল খায়ের করে দাও। যারা টাকা দিয়া পয়সা দিয়া যুক্তি দিয়া পরামর্শ দিয়া বাতি দিয়া সামিয়ানা পোস্টার হ্যান্ডবিল মাইকিং প্রচার করে তোমার নবীর জান্নাতের বাগান সাজাইল রে আল্লাহ, এদেরকে কোটি কোটি টাকার মালিক বানাইয়া বারবার সোনার মক্কা মদিনা জিয়ারতের নসিব করে দাও। আকাশের অবস্থা ভালো নাই রে আল্লাহ,
আমি আবার নিকলি চলে যাই বলে আল্লাহ বারবার ফোন করতে আছে, আল্লাহ আমারে তুমি সহি সালামতে পৌঁছায়, তুমি আমারে বেইজ্জতি করিও না আল্লাহ। মানুষ আমাকে কি মনে করবে আল্লাহ, আল্লাহ বেফেস করিয়া তোমার ওলির মাহফিল থেকে আমি আসলাম, আল্লাহ দয়া করে তুমি মন জোরে ইন্তেজাম বিল খায়ের করে দাও। আমিন। তাকাব্বাল হাজাতানা মুকসুদানা দুআনা বাতুফাইলে হাবিবেকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেদিন আমাদের দুয়ারে আজরাইল আলাইহিস সালাম পাঠাইবা, আল্লাহ জামাল দোয়া চাইছে মনের বাসনা পূর্ণ করে দাও। ওই দিন আমাদের সকলের জবানে তুমি মধুর কলমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার বিধি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আগামী জ্যৈষ্ঠ মাসের 2 তারিখ 16 মে রোজ শনিবার, আগামী জ্যৈষ্ঠ মাসের 2 তারিখ 16 মে রোজ শনিবার মহিষাকান্দি হুজুরের প্রতিষ্ঠিত মাহফিল, আপনারা সকলে আমন্ত্রিত। আজকের মতো আমার কথা, আমার বক্তব্য এখানেই সমাপ্তি ঘোষণা করেছি। যাদের ওযু নাই ওযু করেন, 8টায় জামাতে ইনশাআল্লাহ পরপরেই আমাদের মাহফিলের পাঠ তরতিব